হাই ফ্রেন্ডস, দেখো আমি কলা দিয়ে বড়া পিঠা করছি। কয়দিন থেকে আমার ছেলে খুব ভেজাল করছিল, তো তারপর আজকে আমি সকালবেলা রান্না না করে আগে ভাবলাম যে আগে পিঠেই করে দেই। তারপর দেখো এই যে পিঠে ভাজছিলাম, তো পিঠেগুলো ভাজছিলাম আর এদিকে আমার ছেলে মেয়ে বাটি নিয়ে খাচ্ছিল, কিন্তু সেটাও তোমাদের দেখালাম না। আমি আমার ভাজাটুকুই দেখাচ্ছি। আর আগে থেকে আর ওঠাতে পারলাম না কিভাবে মেখে নিয়েছিলাম, তো এইভাবেই শুধু ভাজার এই দেখাচ্ছি। তো দেখো এই যে দিচ্ছিলাম অনেকগুলো একসাথে। তো এই বড়া পিঠে ভাজতে কোনো রকম খাটনি হয় না, কারণ মাখালে একদম সুস্থ মতো ভাজা যায় আর খেতেও ভালো লাগে। আর এটা যত সময় নিয়ে খাবে ততই বেশি ভালো লাগে, কারণ গরমের থেকে ঠান্ডা হলে এই পিঠেটা বেশি ভালো লাগে। তো দেখো ভাজছিলাম, তো দেখো হালকা হালকা লালচে লালচে ভাব হয়েছে আর একটু ভাজা হবে। তো কারা কারা এই পিঠে পছন্দ করো আর কাদের বাড়িতে এই ধরনের পিঠে হয়? তো আমাদের বাড়িতে সবসময় সব রকমের পিঠেই হয়, কারণ আমার ছেলে যখন তখন পিঠের বায়না ধরে আর পিঠে খেতে খুব ভালোবাসে। আমার শ্বশুর বা আমার ছেলে আর আমার বর যখনই কাজের থেকে বাড়ি আসে, ওর পিঠে না খাওয়ালে ওকে, ও তো সবসময় বলে যে আমাকে এবার পিঠে খাওয়ালি না। তো কাজে যাওয়ার আগে সব সময় পিঠে খাওয়াতে হয়, আর না হলে পরে বলে কেনার কথা শুনতো। তার জন্য বাড়িতে আসলেই যতবার আসে পিঠে করে দিই। তো এবারও অন্য কোনো পিঠে করতে পারিনি, কারণ প্রচুর কাজ বাড়িতে, কারণ ধানের চারা দেওয়ার জন্য কাজে চাপ ছিল, তো পিঠে ভাজতে পারিনি। তো কালকে হয়ে গেছে চারা দেওয়া, তো আজ পিঠে ভাজছিলাম, কারণ এই পিঠেটা ভাজতে সময় কম লাগে আর সুস্থ মতো ভাজা যায়। আর এদিকে ভাজতে ভাজতে আমার ছেলে মেয়ে খাচ্ছিল, আর এই যে ভাজার পর আমি একটু নিয়ে খেয়ে দেখলাম কেমন হয়েছে। তো দেখো খেতে খুবই ভালো লাগছিল, কারণ পিঠেটা এত নরম তুলতুলে হয়েছিল যে পিঠেটা খেতেও ভালো লাগছিল, কিন্তু একটু গরম, মুখের মধ্যে কেমন যেন লাগছিল। তো তারপর খেয়ে দেখলাম না, খুব ভালোই হয়েছে। তো টাটা বাই।